আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক অনেক ভালো আছি। স্পোকেন ইংলিশ ফর বিগিনার্স কোর্সের লেসন 7-এ আজ আমরা জানবো ফ্যামিলি নিয়ে কীভাবে আমরা কথা বলবো এবং হ্যাভ গট হ্যাজ গট দিয়ে কীভাবে আমরা কোশ্চেন করবো অথবা আনসার দিব। তো প্রথমে আমরা ফ্যামিলি নিয়ে কথা বলি। একটা ফ্যামিলিতে অনেক রকমের মানুষ থাকে। সো ইউজুয়ালি একটা ফ্যামিলিতে যেরকম ট্রি থাকে, অর্থাৎ একটা ফ্যামিলিতে যেই সদস্যরা থাকে সেরকম একটা চার্ট এখানে আমরা দেখতে পাচ্ছি। তো প্রথমেই গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার, তারপর যেটা হয় আমাদের বাবা মা অর্থাৎ ফাদার মাদার, অ্যান্ড দেন সেখান থেকে সিস্টার, ব্রাদার্স এবং আমি। সো আমরা এরকম থাকি। অন্যদিকে আমাদের এই গ্র্যান্ডমাদার এবং গ্র্যান্ডফাদার থেকে আমাদের আঙ্কেল এবং আন্ট থাকে। সো এই আঙ্কেল এবং আন্টের মধ্যে তাদের যেই ছেলে মেয়ে থাকে তাদেরকে আমরা কাজিন বলি। সো এটা হচ্ছে একটা ফ্যামিলি ট্রি। সো আপনি যদি এখানে আপনার নিজেকে কল্পনা করেন, তাহলে আপনার যদি সিস্টার থাকে তাহলে আপনি এখানে একটা সিস্টার রাখবেন, অ্যান্ড যদি আপনার একটা ভাই থাকে তাহলে এখানে একটা ভাই রাখবেন, অ্যান্ড দেন এগুলো হলো মোটামুটি ফ্যামিলি ট্রি। তো এবার আমরা শিখবো কীভাবে আমরা ফ্যামিলি নিয়ে কথা বলবো এবং কারোকে আমরা কীভাবে কোয়েশ্চেন করবো ফ্যামিলি দিয়ে। সো এবার আমরা কথা বলবো ফ্যামিলির রিলেশনশিপ নিয়ে, অর্থাৎ আমাদের এই ফ্যামিলির মধ্যে যেসব সম্পর্ক থাকে সম্পর্কের মধ্যে সবগুলোই মোটামুটি অনেক ইজি। বাট যখন আমরা ভাইয়ের ছেলে, বোনের ছেলে, ভাইয়ের মেয়ে, বোনের মেয়ে অথবা আমাদের নাতি নাতনি এগুলো যখন আমরা বলতে চাই তখন একটু পেছিয়ে ফেলি। সো এগুলো আমরা একটু এখন একদমই ক্লিয়ার হয়ে নিব। যদি আমরা ভাইয়ের ছেলে অথবা বোনের ছেলে বোঝাতে যাই তাহলে আমরা বলবো নেফিউ। নেফিউ এটাকে হচ্ছে মেল, অর্থাৎ এটার মানে হচ্ছে আমার ভাইয়ের ছেলে বা বোনের ছেলে। অন্যদিকে ভাইয়ের মেয়ে অথবা বোনের মেয়েকে আমরা বলবো নিস। নিস নিস এটাকে হচ্ছে ফিমেল, অর্থাৎ নেফিউর ফিমেল হলো নিস। এখন কথা হলো আমরা কিভাবে আমাদের নাতি বা নাতনি বুঝাবো। যখন আমরা নাতি বুঝাবো তখন আমরা বলবো গ্র্যান্ডসন, গ্র্যান্ডসন, গ্র্যান্ডসন। অন্যদিকে যখন আমরা বলবো নাতনি তখন আমরা বলবো গ্র্যান্ড ডটার, গ্র্যান্ড ডটার। সো এই ফ্যামিলি রিলেশনশিপ যেটা একটু কমপ্লেক্স, সেটা নিয়ে আই হোপ আপনাদের আর কোনো কনফিউশন নেই। এবার আমরা ফ্যামিলি নিয়ে কীভাবে কথা বলবো। সো যেমন আমি এরকমভাবে বলতে পারি যে আই হ্যাভ গট আ ব্রাদার, মানে আমার একটা ভাই আছে। সো এই কথাটা আমি এরকমভাবেও বলতে পারি যে আই হ্যাভ এ ব্রাদার, অথবা আমি বলতে পারি আই হ্যাভ নট গট আ ওয়াইফ। সো আই হ্যাভ নট গট আ ওয়াইফ তার মানে হচ্ছে আমার কোনো স্ত্রী নেই। তো এখানে আমরা তারপর দেখলাম যে আই হ্যাভ 3 নেফিউজ, আই হ্যাভ 3 নেফিউজ তার মানে আমার হচ্ছে 3টা ভাইয়ের ছেলে বা বোনের ছেলে রয়েছে। সো আমরা এখানে দেখে নিলাম কিভাবে আমরা আমাদের ফ্যামিলি নিয়ে, আমরা নিজের ফ্যামিলি নিয়ে কথা বলবো। তো প্রথমে আমি বলতে পারি যে আই হ্যাভ গট আ ব্রাদার, অথবা আই হ্যাভ আ ব্রাদার অ্যান্ড আই হ্যাভ নট গট আ ওয়াইফ, আমি এখনো বিয়ে করি নাই, সো আমার বউ নাই। তারপর বলবো আই হ্যাভ 3 নেফিউজ, মানে আমার 3টি ভাইয়ের ছেলে অথবা বোনের ছেলে রয়েছে। এবার দেখি আমরা একটু, এছাড়াও আমরা বলতে পারি আই হ্যাভ গট লটস অফ কাজিনস, আই হ্যাভ গট লটস অফ কাজিনস, মানে আমার অনেক কাজিন রয়েছে। অথবা আপনার যদি কোনো কাজিন না থেকে থাকে তাহলে আপনি বলতে পারেন আই হ্যাভ নট গট এনি কাজিনস। সো যেহেতু আমার অনেক কাজিন রয়েছে সেহেতু আমি বলবো আই হ্যাভ গট লটস অফ কাজিনস। আমার মনে হয় বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষেরই অনেক কাজিন রয়েছে, সো আমরা বলতে পারি আই হ্যাভ গট লটস অফ কাজিনস। ওকে, সো এবার আমরা দেখবো যে হ্যাভ ইউ গট। তো হ্যাভ ইউ গট এবং হ্যাজ গটের মধ্যে পার্থক্যটা এখানে আমরা দেখে নিব। একই সাথে সাথে হ্যাভ ইউ গট দিয়ে আমরা কীভাবে কোশ্চেন করব এবং হ্যাভ ইউ গটের মানে কি, তাছাড়া হ্যাভ ইউ গট দিয়ে আমরা কীভাবে কোনো কোশ্চেনের আনসার দিব সেটাও দেখে নিব। হ্যাভ গট এবং হ্যাজ গটের মানে হচ্ছে আছে, এটা জিজ্ঞাসা করা। সো হ্যাভ গট আমরা কোথায় ইউজ করব, হ্যাজ গট আমরা কোথায় ইউজ করব। আমরা এখন এক্সাম্পলগুলোর মাধ্যমে খুবই সহজে এই জিনিসটা একটু সর্ট আউট করে নিব। সো প্রথম কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি হ্যাভ ইউ গট এ হাউস। সো যেহেতু আমার এখন পর্যন্ত কোনো বাড়ি নেই, আমার প্যারেন্টসের থাকতে পারে, সো আপনাদের কারো যদি থাকে তাহলে আপনি লিখবেন ইয়েস আই হ্যাভ। যেহেতু আমার নেই আমি বলছি নো আই হ্যাভ নট, আমার নেই। এবার আমাকে যদি কেউ কোশ্চেন করে হ্যাভ ইউ গট এনি সিবলিংস, তো সিবলিংস মানে হলো ভাই বোন। ভাই বোনকে একসাথে বলার সময় ইংলিশে সিবলিংস বলে। সো আমাকে যদি কেউ কোশ্চেন করে হ্যাভ ইউ গট এনি সিবলিংস, তোমার কি কোনো ভাই বোন আছে। সো যেহেতু আমার ভাই বোন আছে সেহেতু আমি বলছি ইয়েস আই হ্যাভ 1 ব্রাদার অ্যান্ড 1 সিস্টার, অর্থাৎ আমার একজন ভাই এবং একজন বোন আছে। সো এরকমভাবে আপনি কাউকে কীভাবে কোশ্চেন করতে পারেন কার, বাইক এবং ডগ দিয়ে। ওকে, আপনি একটু নিজে নিজে ট্রাই করেন। ওকে, সো এটা এরকম হবে হ্যাভ ইউ গট আ কার, হ্যাভ ইউ গট আ বাইক, হ্যাভ ইউ গট আ ডগ। সো এরকমভাবে আমরা কোশ্চেন করতে পারি। সো আপনার আনসারগুলো কেমন হবে। সো যেহেতু আমার কোনো কার নাই আমি বলবো নো আই হ্যাভ নট আ কার। বাইকের ক্ষেত্রে আমি বলবো ইয়েস
আই হ্যাভ আ বাইক। ডগের ক্ষেত্রে আমরা বলবো, যেহেতু আমার ডগ নাই সেহেতু আমি বলবো নো আই হ্যাভ নট এ ডগ, অথবা আই হ্যাভ নট এনি পেটস। সো পেটস মানে হচ্ছে আমরা পোষ্য যেই প্রাণীগুলা পালি সেগুলোকে একত্রে পেটস বলে। এবার আমরা দেখে নিব প্র্যাকটিস। তো এখানে একজনের লাইফ নিয়ে কথা বলবো। সাদমান, যার ওয়াইফ আছে, 2জন চিলড্রেন আছে, তার ভাই আছে, বোন আছে, এবং তার একটা বাড়ি আছে, তার একটা গাড়ি আছে, তার কোনো বাইক নাই, তার কোনো ডগও নাই। তো এই কথাগুলো আমরা কিভাবে বলবো? যেমন এখানে যদি আমরা দেখি, এখানে আমরা বললাম ইয়েস আই হ্যাভ 1 ব্রাদার অ্যান্ড 1 সিস্টার। সো যেহেতু আমরা এখানে সাদমানকে নিয়ে কথা বলবো, সাদমান যেহেতু অন্য একজন মানুষ, সেহেতু তাকে আমরা কি বলবো? হি। তার মানে আমরা বলবো হি হ্যাজ গট এ ওয়াইফ, অথবা হি হ্যাজ গট এ ওয়াইফ। তারপর আমরা বলবো হি হ্যাজ গট 2 চিলড্রেন, হি হ্যাজ গট 2 চিলড্রেন। সো বাকিগুলো আপনি নিজে নিজে প্র্যাকটিস করেন, পজ করে প্র্যাকটিস করবেন এবং তারপরে মিলিয়ে নেবেন। ওকে, আই হ্যাভ আপনার প্র্যাকটিস শেষ, আমরা একটু মিলিয়ে নিই। যেমন যেহেতু তার ওয়াইফ আছে, তাহলে আমরা বলবো হি হ্যাজ গট আ ওয়াইফ। যেহেতু তার চিলড্রেন আছে সেটা আমরা বলবো হি হ্যাজ গট 2 চিলড্রেন। তারপর আমরা বলবো হি হ্যাজ গট 1 ব্রাদার অ্যান্ড 1 সিস্টার। যেহেতু তার গাড়িও আছে সেহেতু আমরা বলবো হি হ্যাজ গট আ কার। যেহেতু তার কোনো বাইক নাই সেহেতু আমরা বলবো হি হ্যাজ নট গট এ বাইক। যেহেতু তার কোনো কুকুরও নেই, অর্থাৎ তার কোনো ডগও নেই, সেহেতু আমরা বলবো হি হ্যাজ নট গট এনি ডগ। সো এখানের মাধ্যমে আমরা দেখলাম, একটু আগে আমরা যখন দেখেছি সেখানে আমরা দেখলাম হ্যাভ গট, আর এখানে আমরা দেখছি হ্যাজ গট। তো হ্যাভ গট আমরা ইউজ করব সাধারণত কোনো প্লুরাল জিনিসের ক্ষেত্রে। তার মানে হচ্ছে 2 বা 2 ততোধিক এরকম যখন থাকবে তখন আমরা সেগুলোতে হ্যাভ ইউজ করব। অন্যদিকে আমরা হ্যাজ ইউজ করব সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে। যেমন হি এখানে কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট। অন্যদিকে আমরা যদি দে এগুলো ইউজ করি, তাহলে দে যেহেতু প্লুরাল সেহেতু আমরা হ্যাভ গট ইউজ করব। কিন্তু এখানে কেন আমরা ইউ তো একজনও বোঝায়, অনেকজনও বোঝায়, তারপরেও কেন আমরা হ্যাভ ইউজ করেছি? সো ইউ এবং আই দ্বারা যদিও একজনকে বোঝানো হয়ে থাকে, কিন্তু এই দুটোর পরে হ্যাভ গট ইউজ হবে। হ্যাভ গট, ইউ এবং আই এর পরে হ্যাভ ইউজ হবে। সো এটা যেন আমরা একটু ক্লিয়ার থাকি। ওকে, সো সাদমানের যে জিনিসটা ছিল সেগুলো নিয়ে আমরা কিভাবে কোনো কোশ্চেন করতে পারি। একটু আগে আমরা যখন দেখেছি সেখানে আমরা দেখলাম হি হ্যাজ গট এ ওয়াইফ। সো এটাকে আমরা যখন কোশ্চেন করব তখন আমরা অক্সিলারি ভার্ব, অর্থাৎ এখানে যে হ্যাজ, এই হ্যাজটাকে আমরা আগে নিয়ে আসবো এবং সাবজেক্টটাকে তারপরে নিয়ে যাব। তো সেরকম করলে যেটা দাঁড়াবে হ্যাজ হি গট এ ওয়াইফ। তো যেহেতু সাদমানের ওয়াইফ আছে সেহেতু আনসারটা আসবে ইয়েস হি হ্যাজ। তারপর যে কোশ্চেনটা হ্যাজ হি গট এনি চিলড্রেন, তো যেহেতু তার চিলড্রেনও আছে সেহেতু আনসারটা আসবে ইয়েস হি হ্যাজ গট 2 চিলড্রেন। তারপর যে কোশ্চেনটা হ্যাজ হি গট আ বাইক, যেহেতু তার কোনো বাইক নেই সেহেতু আনসারটা আসবে নো হি হ্যাজ নট। সো এবার আমরা প্র্যাকটিস করব সাকিব আল হাসানের কিছু জিনিস নিয়ে। আমরা যেহেতু জানি সাকিব আল হাসানের কি কি আছে, যেমন তার বাচ্চা আছে, 2টো মেয়ে, এবং তার ওয়াইফ আছে, তার প্রাইভেট জেট নাই, তার অনেকগুলো গাড়ি আছে। সো আমরা একটু কোশ্চেনগুলো দেখি এবং কোশ্চেনগুলোর আনসারগুলো আমি এখানে কোশ্চেনগুলো দিয়ে রেখেছি, আপনি কোশ্চেনগুলোর আনসার দিবেন। সো পজ করে আপনি কোশ্চেনগুলোর আনসার দিয়ে দিন। সো এবার একটু মিলিয়ে নিন। যেহেতু প্রথম কোশ্চেনটা হ্যাজ হি গট এ ওয়াইফ, তো যেহেতু সাকিব আল হাসানের ওয়াইফ আছে সেহেতু আমরা বলবো ইয়েস হি হ্যাজ গট এ ওয়াইফ। যেহেতু সাকিব আল হাসানের চিলড্রেনও আছে সেহেতু আমরা বলবো ইয়েস হি হ্যাজ গট 2 ডটার্স, অথবা হি হ্যাজ গট 2 চিলড্রেন। যেহেতু সাকিব আল হাসানের কোনো প্রাইভেট জেট নেই সেহেতু আমরা বলবো নো হি হ্যাজ নট গট এ প্রাইভেট জেট। তারপরে কোশ্চেনটি হ্যাজ হি গট এ কার, যেহেতু তার গাড়ি আছে এবং কয়েকটা গাড়ি আছে সেহেতু আমরা বলবো ইয়েস হি হ্যাজ গট এ কাপল অফ কার। সো আমরা একটু দেখে নিই। তারপরে এখানে আমরা একটু এতক্ষণ দেখলাম একজন মানুষ সম্পর্কে। সো এবার যদি আমরা দে দিয়ে কোশ্চেন করতে চাই, যেহেতু একটু আমরা হ্যাজ গট দেখলাম, এবার একটু হ্যাভ গট নিয়েও কিছু দেখে নিই। এখানে সাকিব আল হাসান এবং তার ওয়াইফকে নিয়ে আমরা কিছু কোশ্চেন করব। তো তাদেরকে আমরা আমাদের প্রথম কোশ্চেন হ্যাভ দে গট এ ম্যানশন। তো তাদের জন্য আমরা প্রথম কোশ্চেন হ্যাভ দে গট এ ম্যানশন, তাদের কি একটা বড় বাড়ি আছে? ম্যানশন মানে হচ্ছে অনেক বড় বাড়ি। সো তারপরে কোশ্চেনটা হচ্ছে হ্যাভ দে গট এনি চিলড্রেন, তাদের কি বাচ্চা আছে? সো তারপরে কোশ্চেনটা হ্যাভ দে গট এ প্রাইভেট জেট, তাদের কি প্রাইভেট জেট আছে? তারপরে কোশ্চেনটা হ্যাভ দে গট এ কার। সো এই প্রত্যেকটা জিনিসের আনসার আই হোপ আপনারা দিতে পারবেন। পজ করে একটু দিয়ে ফেলেন, তারপর হচ্ছে মিলিয়ে নেবেন।
ওকে, সো এখানে মিলিয়ে নিন। প্রথম কোশ্চেনের আনসার ইয়েস দে হ্যাভ গট এ ম্যানশন, যেহেতু তাদের ম্যানশন আছে এবং তাদের দুটো মেয়ে আছে সেহেতু আমরা বলবো ইয়েস দে হ্যাভ গট 2 ডটার্স। যেহেতু তাদের কোনো প্রাইভেট জেট নেই সেহেতু আমরা বলবো নো দে হ্যাভ নট গট এ প্রাইভেট জেট। তারপরে কোশ্চেনটা হ্যাভ দে গট এনি কার, ইয়েস দে হ্যাভ গট কাপল অফ কার্স, তাদের কয়েকটা গাড়ি আছে। তো এখানে একটা জিনিস একটু আমাদেরকে খুবই ক্লিয়ার থাকতে হবে, আমরা এখানে দে পরে হ্যাভ গট দিয়েছি কিন্তু এখানে কিন্তু হ্যাজ হি, তো সেহেতু আমরা হি হ্যাজ গট দিব, কারণ হি সিঙ্গুলার অন্যদিকে দে কিন্তু প্লুরাল। সো এটা আমাদের একটু একদমই ক্লিয়ার থাকতে হবে। আই হোপ আজকের লেসনের যে জিনিসগুলো ছিল অর্থাৎ ফ্যামিলি নিয়ে কথা বলা, হ্যাভ গট হ্যাজ গট দিয়ে কোশ্চেন করা, সেগুলো আমরা এখন থেকে প্র্যাকটিস করব এবং খুবই ভালো করে পারবো। এবং নেক্সট ক্লাসে আমরা লেসন 8-এ জানবো ডেইলি রুটিন নিয়ে আমরা কিভাবে কথা বলবো এবং প্রেজেন্ট সিম্পল নিয়ে বা প্রেজেন্ট ইনডিফিনিট নিয়ে কিভাবে আমরা খুবই সুন্দর করে প্রশ্ন সাজাতে পারি এবং সেগুলো নিয়ে কথা বলতে পারি। তো আমি আশা করি আমি আপনাকে সেই লেসনও পাবো, এবং আপনি যদি অলরেডি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশনস আপনি পান। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।